মোনা মোনা নামে ছিল দুই ভাই, বাদা বনে গিয়ে খায় হামেশায় যায়। হাটিতে ঘর তাহাদের ছিল, ধনায়ের দিলে বাসনা হইল। যাইব বাদা বনে মহল করিতে, উন্মুক্ত হইয়া শিব সেথা হইতে। প্রতিবারের মতো এবারেও এপ্রিলের প্রথম সপ্তাহে সুন্দরবনের গহন অরণ্য থেকে মধু সংগ্রহ শুরু করলেন মৌলেরা। টানা এক মাস ধরে সুন্দরবনের গহন অরণ্য থেকে মধু সংগ্রহের সুযোগ পাবেন তারা। শুক্রবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ও বসিরহাট রেঞ্জ থেকে মধু সংগ্রহের অনুমতিপত্র দেওয়া শুরু হয়েছে। অনুমতিপত্রের পাশাপাশি মধু সংগ্রহের সরঞ্জাম হিসেবে মুখোশ, গামছা, মধু সংগ্রহের বিশেষ টুপি, জার্সি, গ্লাভ সহ নানা সরঞ্জাম দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। গতবারই সুন্দরবনের গহন অরণ্য থেকে সংগ্রহ করা মধুর দাম এক ধাক্কায় অনেকখানি বাড়িয়েছিল বন দপ্তর। কেজি প্রতি ৪৫ থেকে ৭০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল সেবার। এবার মধুর দাম আবারও বাড়ানো হয়েছে। এবারও কেজি প্রতি এ গ্রেডের মধু ২৭০ টাকা কেজি এবং বি গ্রেডের মধু ২৩৫ টাকা করে কিনবে বন দপ্তর। গতবার রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ হয়েছিল, এবারও প্রচুর মধু মিলবে বলেই দাবি বন দপ্তরের। তবে গত কয়েকদিন প্রচণ্ড গরমের কারণে মধুর পরিমাণ কিছুটা কম হতে পারে বলেও মনে করছেন বন দপ্তর। মধুর বাড়তি দামের কথা ঘোষণা করায় গত বছর মধু সংগ্রহের জন্য রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল মৌলদের। মোট ৪৫টি দলে প্রায় ৩৫০ জন মৌলে এবার মধু সংগ্রহ অভিযানে নেমেছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। তবে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই দাবি বন দপ্তরের। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোমস জাস্টিন বলেন, আমরা প্রত্যেক বছরের যেরকম হয় ওরকমই আমরা এবছরও অপারেশন গোল্ডেন হানি বলে একটা স্পেশাল প্যাট্রোলিং রেজিম শুরু করেছি। এই সময় আমাদের মৌলিরা যখন যাচ্ছেন ওদের সুরক্ষার জন্য আর বাইরে থেকে বাংলাদেশ থেকে ডাকাইতিটা না ঢোকার জন্য স্পেশাল প্যাট্রোলিংটা শুরু হয়েছে। এটা 10 দিন ধরে চলছে আর 30 দিন চলবে। আমরা ওদেরকে সুরক্ষা করার জন্য অনেকটা পরিকল্পনা নিয়েছি এবছর। আর তার সাথে এবছর আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকাতে 44 টিমস যাচ্ছে। মোটামুটি ৩৫০ লোকজনের 44 টিমের মধ্যে আছে যে মধু সংকলন করার জন্য যাচ্ছে। এটা কি আরো বাড়তে পারে? হ্যাঁ, নিশ্চয়ই বাড়বে। আমরা আজকে পাসগুলো দেওয়া শুরু করছি। এটা আর 2 দিন আমরা দেব, তো আর কিছু লোকজন আসলে ওদেরকেও দিতে পারবো। মার্চ মাসের শুরু থেকেই প্রচুর মৌমাছির আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে জঙ্গলে। ফলে এবারও অনেক বেশি মধু মিলবে বলেই আশাবাদী মৌলেরা। কি আছে, ডাকাত আছে, অনেক কিছু আছে, ডাকাতি করে নিচ্ছে বা জঙ্গলে বাঘ আছে জেনেও আমরা যাচ্ছি। কী করবো, আমরা পেটের দায়িত্বে যেতে হবে। 3 মাস নদী বন্ধ, আমরা মাছ কাঁকড়া ধরে খাই, মাছ টাছ ধরে খাই জেলে আমরা নদী করে বাড়ি। সরকারি থেকে কোনো অনুদান পাচ্ছি না, ঘর পাচ্ছি না, বা 3 মাস বন্ধ যে 10,000 টাকা বা 5,000 টাকা সে তাও কিছু পাচ্ছি না। আমাদের মেরিন আছে বা মৎস্যজীবী কার্ড আছে, কেন্দ্র সরকার কার্ড, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। কী করবো, বাচ্চা কাচ্চা ছেলেপুলে আজ পেটের দায়িত্বে যেতে হয়। মৌলেদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছে বন দপ্তর। অপারেশন গোল্ডেন হানি নামক বিশেষ ব্যবস্থা গত বছর থেকেই গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মৌলেরা সুন্দরবনের যেই এলাকায় মধু সংগ্রহ করবেন, বন দপ্তরের একটি টহলদারি দলও সেই এলাকায় থাকবে। গত 10 দিন ধরে সেই টহলদারি শুরু হয়েছে। মৌলেরা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেই টহলদারি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাহায্য করবেন মৌলেদের। বিশেষ করে মধু সংগ্রহের পর বাংলাদেশের জলদস্যুরা মৌলেদের যাতে লুট করতে না পারে সেদিকে বিশেষ নজরদারি চালাবে বন দপ্তর। পাশাপাশি এবারও মৌলদের জনবীমার ব্যবস্থাও করেছে বন দপ্তর। আপনারা কোথায় যাচ্ছেন? মধু সংগ্রহ করতে জঙ্গলে। আচ্ছা, প্রত্যেক বছরই যান? হ্যাঁ, প্রত্যেক বছরই যাই। জঙ্গলে তো বিপদ আছে, বাঘ আছে। ও আছে, ঝাও করে বাধা বিঘ্ন ভারিয়ে আমরা গরিব জীবনে আমাদের নিয়ে আসতে কালেকশন করি। তো কেন যান মধু সংগ্রহ করতে? না গেলে আমাদের জীবিকা নির্বাহ হবে কি? এতে কি একটু এই একবার মধু সংগ্রহ করতে গেলে বেশ কিছু পয়সা করে পাওয়া না?
পয়সা করি পাই বলতে মধু যা কালেকশন হয় কালেকশন হিসাবে ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিতে হয়, দিলে ডিপার্টমেন্ট একটা মূল্য দর টাকা দেয়, আর তাতে কিছু মাস আপনাদের নিশ্চিন্তে কাটে। নিশ্চিন্তে কাটে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহ থেকে সুন্দরবনের 24 পরগনা বন বিভাগ এলাকায় মধু সংগ্রহ শুরু হয়েছে। সেখানেও কয়েকশো মৌলে এই কাজে নিযুক্ত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। এবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।